মসজিদ নিয়ে আজকে আমার কিছু কথা। আজকে জুমার নামাজ পড়তে গিয়ে দেখলাম হুজুরে কিছু কথা বলতেছে। যেমন ব্যাপারটা এমন যে মসজিদ কারো সম্পত্তি না, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। তো এই ঘরে আসলে সবার সম অধিকার, বাট এখানেও কিছু মানুষের জন্য জায়গা ধরে রাখতে হয়, আবার এই জায়গা নিয়ে নাকি মনোমালিন্য হয়। তো আমি এটা বলতেছি শুরুতে যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম ব্যক্তিরা পায় এই ভিডিওটা। যেটা বলতেছিলাম, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে সবাই সম অধিকার, ছোট লোক বড় লোক মধ্যবিত্ত, এখানে কেউ আপনার যে বেশি অধিকার পাবে এমন না। মসজিদে যে শুরুতে আসবে সে প্রথম কাতারে যাবে বা প্রথম সারিতে নামাজ পড়বে, যারা পরে আসবে তারা পরে কাতারে নামাজ পড়বে। বাট বর্তমান সময়ে যে এমন একটা অবস্থা, মসজিদের জায়গা নিয়েও ভাগাভাগি হচ্ছে যে সামনে যে ধনী বা যে প্রভাবশালী ব্যক্তি তার জন্য জায়গা রাখতে হবে নির্দিষ্ট করে। এটা নিয়ে আজকে হুজুরে যে এই ব্যাপারটা বললো আমার খুবই খারাপ লাগলো। আসলে এই ব্যাপারগুলো আমরা পাই দেখি, হয়তো অনেকে বলতে পারি না, বা আমাদের মতো এই বয়সীরা বললে হয়তো মসজিদ কমিটি অনেক খারাপভাবে নিবে ব্যাপারটা। বাট এটা সত্যি যে মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাই সমান, এটা আপনাকেও মানতে হবে আমাকেও মানতে হবে। হয়তো আপনি মসজিদ বানাইছেন, আপনার টাকা আছে বা আপনার ধন দৌলত আল্লাহ অনেক কিছু দিছে, আপনি বানাইছেন, এটা ঠিক আছে। বাট আপনার জন্য নির্ধারিত একটা জায়গা রাখতে হবে। এরকম কোনো হাদিস, এরকম কোনো এই পর্যন্ত ইতিহাসে আমি শুনি নাই রাখতে হবে যে জায়গা যে বানাইছে বা যে প্রভাবশালী ব্যক্তি বা যে ক্ষমতাবান ব্যক্তি তার জন্য নির্দিষ্ট জায়গা রাখতে হবে। এটা নিয়ে মসজিদ কমিটি আবার বলবে বা হুজুরে আবার এটা মসজিদের বয়ানে বলবে, এটা আসলে একটা ন্যাক্কারজনক ঘটনা। যারাই ক্ষমতাবান বা যাদেরই আপনাদের টাকা আছে, হয়তো মসজিদ বানাইছেন বা আরও অনেক কিছু বানাচ্ছেন, সমাজ সেবা করতেছেন, বাট তাই বলে যে আপনার জন্য নির্ধারিত জায়গা রাখতে হবে মসজিদে, আপনার জন্য ইমামের পিছনে জায়গা রাখতে হবে প্রতিদিন, এরকম কোনো কিছু মন মানসিকতা নিয়ে কখনো মসজিদ বানাবেন না। এরকম মন মানসিকতা হচ্ছে ছোট লোকের কাজ, এগুলা বড় লোকদের কাজ বলে না। হ্যাঁ, আমার টাকা আছে আমি বানাই দিছি, এখানে সবাই নামাজ পড়বে, আমি যখন যাব যেই জায়গায় খালি পাই ওই জায়গায় নামাজ পড়বো, এই মন মানসিকতাটা রাখুন যে আপনার জন্য রাখতে হবে জায়গা। আপনি বানাইছেন মসজিদ বা আপনি ক্ষমতাবান, আপনি মন্ত্রী মিনিস্টার, আপনার জন্য একটা সামনে জায়গা খালি রাখতে হবে। এই মন মানসিকতা নিয়ে কিছুই করিয়েন না, তাহলে কোনো কাজে আসবে না। পরকালে যাবেন, পরকালে এটার ফল আপনি ভোগ করতে হবে। হ্যাঁ, আপনি মসজিদ বানাইলেও কোনো লাভ নাই যদি আপনি 1000 কোটি টাকাও খরচ করেন, এরকম মন মানসিকতা রাখি যদি গরিবের পিছনে খরচ করেন বা মসজিদের পিছনে খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন, আল্লাহ এসব জিনিস কখনো কবুল করবে না, কারণ আপনার অন্তরেই খারাপ, আপনি খারাপ উদ্দেশ্যে নিয়ে বানাইছেন। তাই আমি বলবো আপনারা